19, 20, 21 ফেব্রুয়ারি বাহাদুরপুরের ঐতিহাসিক 80তম মাহফিল। বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি সেই ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ আস্তানার মাদ্রাসার 80তম বার্ষিক ওয়াজ মাহফিলের এবং আমাদের যে উদীয়মান তরুণ রাহবার হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ পীরজাদা হাফেজ মাওলানা হানজালা সাহেব তাকে নিমন্ত্রণ করেছেন এবং তিনি তার সাথে অনেক কথাবার্তা বলেছেন। ইতিপূর্বে আপনারা হয়তো তার ফেসবুক পেজের এক ছবি ভাইরাল বা ছবি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তবে শিবচরবাসী গর্বিত, শিবচরবাসী আনন্দিত। এই মাদারীপুর শিবচরের বাহাদুরপুরে যে হাজী শরীয়তুল্লাহর যে আস্তানা রয়েছে, তবে এই মাহফিলে তিনি আসতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে মাহফিল করতেছেন আর তার মাহফিলে যে লক্ষ লক্ষ জনগণ হয় তার ভালোবাসায় সবাই উপস্থিত হয়। আল্লাহ এবং কোরআনকে ভালোবাসেন, যার কারণে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। সবার দোয়ার এবং বরকতের কারণে সে সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার্স। আপনি মানেন আর না মানেন, সে আসলেই একজন জনপ্রিয় স্কলার। সাইদি সাহেবের যুগে কোনো ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেল ছিল না, তারপরও সে এত সুন্দর বা এত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তাফসির করেছেন। হাজার হাজার লক্ষ মানুষ তার তাফসির শোনার জন্য ছুটে যেতেন। তো তার সাথে তুলনা করলে আমাদের ভুল হবে। তবে এই প্রজন্মের জন্য ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর অত্যন্ত জনপ্রিয়। তো তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন আমাদের এই শিবচর থানার গর্বিত সন্তান হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা সাহেব। তা আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি 2025 যে মাহফিল বাৎসরিক মাহফিল রয়েছে, এই মাহফিলে তিনি দাওয়াত দিয়েছেন এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আসতে পারবেন না, সেটার মূল কারণ হচ্ছে নিরাপত্তাজনিত কারণে হয়তো তিনি আসবেন না। বাহাদুরপুরের মাহফিলের এই মাসে ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি বাহাদুরপুরের ঐতিহাসিক 80তম মাহফিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার। আল্লাহ সবাইকে আসার মতো তৌফিক দান করুক। আরেকটা কথা বলি, এটা হলো দোয়ার পরে আপনারা অনেকে হাজী শরীয়তুল্লাহর ইতিহাসের বই চান। এই বইগুলো শুধু খরচটা নেওয়া হয় 50 টাকা করে এই বইয়ের পিস। হাজী শরীয়তুল্লাহর জীবনী, ফরাইজি আন্দোলন ইতিহাস, পীর বাদশাহ মিয়ার ইতিহাস। কারো লাগলে এটা আপনারা দোয়ার পরে স্টেজ থেকে নেবেন। আপনাদেরকে সাথে আর পাশে নিয়ে এমন এক শিবচর গড়ব, যেই শিবচর আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল। এমন এক আদালত বসাবো, যেই আদালতের ভয়ে এদেশের মানুষ আলিফের মতো সোজা হয়ে চলবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন? কি বলেন? চান তো আপনারা? এটা চান তো ইনশাআল্লাহ? এজন্য পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। বাহাদুরপুরের মাহফিলের তারিখ এই মাসের কত তারিখ? আপনারা যাইবেন? কোথায় যাবেন? মাহফিলে যাইবেন না মুরমুরি কিনতে যাইবেন? এদেশের মানুষ মুরমুরি কিনতে যায়। হাসা কইছে নি? কোন হাসা কইছি? আপনিও কি কাজ করছেন? ছোটবেলায় করছেন তো? করেন? করছি। হ্যাঁ, স্যার তো সেই আমরাও করছেন। এই দেশের মানুষ বাহাদুরপুরের শিবচরের যারা আছে এরা যায় বাহাদুরপুরের মুরমুরি কিনতে। হ্যাঁ বলেন ঠিক কিনা? এবার তো চেহারাগুলা কম বেশি চিনি। এবার যেটারা আমি ওই মুরমুরির দোকানের সামনে দেখবো, দইরা নিয়ে স্ট্রিটের সামনে বহায়া 3 দিন বহায় রাখবো। কি কন? হ্যাঁ, এবার কিন্তু আমি সব চেহারা চিনি। আগে তো চেহারা চিনতাম না। আগে ছিলাম ঢাকার মানুষ, আর এখন হয়ে গেছি শিবচরের মানুষ। এখন এই যে পোলাপাইন তো আমি তো সব দিনে আমি চিনি। যেটারে দেখবো মুরমুরির দোকান আর ওদিক দিয়ে খালি ঘোরাঘুরি করা, ওইটারে ফোর্স দিয়া ধরায়া একদম স্টেজের সামনে নিয়ে বহায় রাখবো এবং কমপতি নামাজের সময় আমার একবার সালাম দিবি, আমি তোর একবার সালাম দিবি। কি কন আপনারা? শিবচরের মানুষ যদি বাহাদুরপুরে মাহফিলের ময়দানে থাকে, বিদেশি মানুষ আর লাগেনি? লাগে? দরকারই নাই। শিবচরের মানুষ যদি থাকে আর কারো লাগেনি? এজন্য আপনাদের ময়দানে থাকতে হবে, বয়ান শুনতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? সেটা করবেন তো ইনশাআল্লাহ? এই 3 দিন বাইতে থাকবেন না, বাইতে আইবেন। রাত্রে 11টা বাজে মাইকটা বন্ধ হইব বাহাদুরপুরের। সোজা নাইলে 1 ঘন্টা আগে আইসা পড়বেন। বাসায় তাড়াতাড়ি ঘুমায় যাবেন।
সকালে পারলে চেষ্টা করবেন ফজরের নামাজটা বাহাদুরপুরের ময়দানে গিয়ে পড়তে। এই চিন্তা। আর যত অটোওয়ালা ভ্যান আছে যা আছে তাদেরকে সবাই বইলা রাখবে, বাবা এই 3 দিন তোরা সকালে ঘুমাবি না, টাকা পয়সা যা লাগলে দিমু, কিন্তু সকাল সকাল ফজরে বাহাদুরপুরে নামাজে দাঁড়াবো। ওই ফজর থেকে খাওয়া দাওয়া ঘুইরা মুইরা দুপুরের দিকে খায়া আবার রাত্রে, এই 3 দিন আল্লাহর দিনের জন্য ময়দানে সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ। কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারবেন না, কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারবে না, সবাই ময়দানে গিয়ে আওয়াজ শুনবেন। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? এটা আস্তে আস্তে শুরু করতে হবে। এবং যুবক পোলাপাইন এরা সবাই বাহাদের মাহফিলের কাজে ব্যস্ত থাকবে। কি বলেন? যুবক পোলাপাইন যা আছে এরা কোথায় ব্যস্ত থাকবে? বাহাদুরপুরের মাহফিলের কাজে। এই জন্য ওরা থাকবে বাহাদুরপুরের সমস্ত কাজ আঞ্জাম দিবে ওরা। এইভাবে এটা শুরু হইলে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? এজন্য এই কথাগুলোর উপর আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ কথা, এটা কি মাস বলেন? কি মাস? কি মাস? আজকে শাবান মাসের মনে হয় 2-4 তারিখ হয়ে গেছে, 5 তারিখ হয়ে গেছে। রমজানের আছে কয় দিন? হ্যাঁ, 26 দিন। কি হায়াতে বাঁচবেন? কি মনে হয়? একজন একটু গ্যারান্টি দেন না যে হুজুর আমি রমজান পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি দিলাম। কে আছে? আছে মনে হয় কেউ? কে আছে একটু দেখি না। একজনও নাই। কেন ভাই? রমজান পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আপনার কাছে নাই? এজন্য জানি না যে রমজান পর্যন্ত যাব কিনা, জানি না রমজান পাবো কিনা। এজন্য আল্লাহ নবী রমজানের আগে আল্লাহর কাছে 2 মাস হায়াতের ভিক্ষা চাইতেন। আল্লাহ তুমি আমারে 2টা মাস হায়াত বাড়ায়া রমজানটা আমারে পায়া দাও। নবী শুধু কাঁদতেন আর এই দোয়া করতেন। যেই নবীর হায়াতে কোনো গুনাই নাই উনি রমজানের জন্য কাঁদতেন, রমজানে যাওয়ার জন্যে। উনার কান্দাটা মানে তোরা কানবি, উনার রমজানটা পাওয়া, এই চাওয়াটা মানে নবীর চাওয়াটা মানে আমার উম্মত তোরা আল্লাহর কাছে চাবি, তোরা কান্না করে রমজানটা যেভাবেই হোক আল্লাহর কাছে কান্না কাটি কইরা রমজানটার একটু যেইভাবেই হোক আল্লাহরে বুঝায়া শোনায়া, চোখের পানি ছাইরা, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়া, নামাজে হাত উঠায়া, অঝরে কান্নাকাটি করে তোরা শুধু একটা কথাই আল্লাহকে বলবি, আল্লাহ রমজানের আগে তুমি আমার বিদায়ের ঘন্টা বাজায়ও না। জীবনের শেষ রোজা আমারে আরেকবার পাওয়ায়া তারপরে ঈদেও যদি তোমার নিয়ে যাইতে মন চায় তুমি নিয়ে যাও, ঈদের পরেও যদি নিয়ে যাইতে মন চায় তুমি নিয়ে যাও, কিন্তু রমজানের আগে আজরাইলটারে আমার ঘরটা তুমি দেখাইয়া দিও না। রমজানের আগে আজরাইলে আমার ঘরে দরজা খুইলা ঢুকার পারমিশনটা তুমি দিও না আল্লাহ। জীবনের শেষ রোজা, জীবনের শেষ রমজানটা আমার একটাবার পাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই রমজান পায়া আমি আমার জীবনের প্রতিটা সগীরা কবিরা সব মাফ করায়া যখন আমি নিষ্পাপ হয়ে যাব, রমজানের পরে তোমার নিতে মন চাইলে তুমি আমারে নিয়ে যাও, কিন্তু আমারে রমজান পাওয়াইয়া দাও। এই দোয়া করতে পারবেন নি বেশি বেশি ইনশাআল্লাহ? বলেন পারবেন বেশি বেশি? যুবক পোলাপাইন মনে করো আরে আমরা তো ইয়াং, আমরা বাচ্চা থাকবো, মরলে মরবো, বুড়াডি না। তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে, আমি ওই দিন শুনলাম 11 না 15 বছরের একটা বাচ্চা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এজন্য ভাই আমার আজকে আমনে গো টা গুনার শেষ হইতেছে না রে ভাই, টা মনে হয় বেশি দিয়ে দিছে সবাই। হ্যাঁ, টা মনে হয় বেশি দিয়ে দিছে, গুণ না মেশিনটা লয়া মনে। হ্যাঁ, এজন্য ভাই আমার কথা শোনেন। এজন্য আল্লাহর কাছে রমজানের এই হায়াতের ভিক্ষা প্রত্যেকে চোখের পানি ছাইরা চাবেন। আল্লাহ যেন সবাইকে রমজান পায়া, রমজানের মধ্যে রমজানের রহমত, রমজানের বরকত, রমজানের এই কদরের রাত আল্লাহ যেন সবাইকে পাওয়ার তৌফিক দান করে। আজকের মতো এখানেই শেষ করব। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনার জন্য আমি সব সময় উপস্থিত। কখনো যদি মনে করেন আমাকে আপনার প্রয়োজন, সোজা বাহাদুরপুর চলে আসবেন, আমার নাম্বার উন্মুক্ত, সোজা আমাকে ফোন দিবেন। সব সময় আপনাদের পাশে, আপনাদের সাথে যেন আল্লাহ থাকার মতো তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাহাদুরপুরের মাহফিলের এই মাসে, ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি বাহাদুরপুরের ঐতিহাসিক
80তম মাহফিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার। আল্লাহ সবাইকে আসার মতো তৌফিক দান করুক। আরেকটা কথা বলি, এটা হলো দোয়ার পরে আপনারা অনেকে হাজী শরীয়তুল্লাহর ইতিহাসের বই চান। এই বইগুলো শুধু খরচটা নেওয়া হয় 50 টাকা করে এই বইয়ের পিস। হাজী শরীয়তুল্লাহর জীবনী, ফরাইজি আন্দোলন ইতিহাস, পীর বাদশাহ মিয়ার ইতিহাস। কারো লাগলে এটা আপনারা দোয়ার পরে স্টেজ থেকে নেবেন। আর আরেকটা কথা বলে রাখি, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই এতিমখানার কাজটা চলতেছে। প্রথম ফ্লোর ঢালাই হয়েছে, দ্বিতীয় ফ্লোরে সেন্টারিং লাগায়া রাখছে। এখনও 4 টন রড 200 বস্তা সিমেন্টের জন্যে সেন্টারিংটা কয় হুজুর বেঁকে হয়ে দিতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছে চাই নাই, শুধু বললাম দোয়া করছি আল্লাহ জানো এটার ব্যবস্থাটা করে দেয়। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আছে আপনার কাছে যাই